আজকের মা বাবা অনেক অবহেলিত। সন্তান ডাক্তার, মাস্টার, ম্যাজিস্ট্রার, উকিল আসানো আছে। অনেক মা বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে দেখা যায়। যারা বৃদ্ধাশ্রমের মধ্যে রয়েছেন, যাদের মা বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে রয়েছেন, তাদের সন্তান সন্ততি যখন দেখবেন একটাও অশিক্ষিত নাই, সবাই উচ্চশিক্ষিত। সবাই উচ্চশিক্ষিত। যাদের সন্তান সন্ততিদেরকে উচ্চশিক্ষিত করছেন, দেখা যায় বেশিরভাগ ওই সন্তান সন্ততিদের মা বাবা কোথায় থাকে? বৃদ্ধাশ্রমের মধ্যে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বদকাজ থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতরা দুনিয়ার জমিনে কি কাজ করবে, কি কাজ করবে না, কি জিনিস বক্ষণ করবে, কি জিনিস বক্ষণ করবে না, কি জিনিস থেকে দূরে থাকবে, কি জিনিস গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোরআনে পাকের মধ্যে ফয়সালা করে দিলেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি করে দিলেন আমাদের জন্য? আমরা কি করব না করব এটা কি করে দিলেন? ফয়সালা করে দিলেন। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ বলেন, সর্বপ্রথম আমি আমার বান্দাদেরকে আমার ইবাদত করার জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। সাথে সাথে বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবং সাথে সাথে আমার ইবাদত করার সাথে সাথে মা বাবার সাথে সদ্ব্যবহার করার প্রয়োজন। মা বাবার সাথে সদ্ব্যবহার করবে, মা বাবার সাথে সদ্ব্যবহার করবে, মা বাবার সাথে এমন ব্যবহার করবে, মা বাবা যেন তোমার ব্যবহারের কারণে যদি কষ্ট পায়, তোমার জন্য আমার রসুল বলেন আলা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আমার জন্য কিভাবে জাহান্নাম, আমার মা বাবা কিভাবে আমার জন্য জান্নাত? আমার রসুল বলেন, হে উম্মতগণ শুনো শুনো, তোমাদের মা বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য তোমার মা বাবাকে সাথে সদ্ব্যবহার করার জন্য বলছে। তোমরা যদি মা বাবার সাথে সদ্ব্যবহার করো, মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার সেবা যত্ন করো, মা বাবা তোমাদের জন্য যেভাবে শৈশবকালে তোমরা লড়াচড়া করতে পারো নাই, তোমরা শক্তিহীন ছিলে, তোমরা কি ছিলে? শক্তিহীন ছিলে। এমন সময় 2 বছর যাবৎ তোমার মা বাবা তোমাকে যেভাবে লালন পালন করেছে, ওই সময় তোমার মা বাবা শক্তি ছিল, তোমার শক্তি ছিল না। এমন সময় তোমার মা বাবা তোমার সেবা করে যেভাবে ধীরে ধীরে তোমাকে বড় করেছে, তুমি যখন বড় হয়ে গেলা, তোমার মা বাবা শক্তিহীন হয়ে গেল। এই সময়ের মধ্যে তোমার মা বাবার প্রয়োজন। তোমাদের দায়িত্ব হলো তোমার মা বাবার সেবা করা, তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করা। এমন ব্যবহার করবে না যে ব্যবহারের কারণে তোমার মা যদি উ শব্দ করে, তোমার বাবা যদি উ শব্দ করে, তাহলে তোমার জন্য ওই উ শব্দের কারণে তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। উচ্চ সুরে বলি নাউজুবিল্লাহ। কি হয়ে যাবে? যদি উ শব্দ করো, তোমার আচরণের কারণে যদি তোমার মা বাবা কি করে? উ শব্দ করে, হায়রে আমি আমার সন্তানের জন্য এত বছর কত কষ্ট করলাম, আমি একটা কথা বলার সাথে আমার ছেলে সেটা সহ্য করতে পারে নাই, আমাকে ওয়াপাস কি করে দিলেন, ফিরাই দিলেন। কেমন সন্তান আমি জন্ম দিলাম, কেমন সন্তানকে আমি এত বছর লালন পালন করলাম। আল্লাহ রে, আমার সন্তান তো আমি বুঝে নাই। আমার যখন ও শব্দ করে, আল্লাহর দরবারের সাথে সাথে সেটা কি হয়ে যায়? কবুল হয়ে যায়। মার দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়, অভিশাপও কবুল হয়ে যায়। ও শব্দ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নাম কি করে? অবধারিত করে যায়। একটা হযরতে বনি ইসরাইলের উম্মত হযরতে জুরাইস বড় আল্লাহর ওলি ছিলেন।
অনেক বড় আলেম ছিলেন। ওনার দরবারে শত শত মানুষ দৈনিক আসা যাওয়া করতেন মাসালা মাসালি জানার জন্য। কিসের জন্য? ইসলামী শরীয়তের কথাবার্তা জানার জন্য ওনার দরবারে শত শত মানুষ আসতেন। উনি বড় আলেম ছিলেন। এমন সময় উনি একদিন নামাজের মধ্যে, নফল নামাজের মধ্যে ছিলেন, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিলেন। এমন সময় তার আম্মা জান উঠে বলে, আব্বা আমাকে একটু পানি দাও। বা আমার মা একটু স্মরণ করলো ছেলেকে। মা যখন হযরতে জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি ইবাদতের মধ্যে ছিলেন, এমন সময় নামাজের মধ্যে ছিলেন, নামাজের মধ্যে থাকার কারণে মার ডাকে সাড়া দিতে পারে নাই। মার ডাকে সাড়া দিতে পারে নাই। এখান থেকে একটা মাসালা ক্লিয়ার করেন। মা বাবা ডাক দিলে যদি নফল নামাজ হয়, কিসের নামাজ? নফল নামাজ হয়, নফল নামাজ আপনি ভেঙে মা বাবার ডাকে কি দিতে পারবেন? সাড়া দিতে পারবেন। যদি ফরজ নামাজ হয় দেওয়া যাবে না। যদি আল্লাহ এবং রসুলের ডাক আসে, খেয়াল করবেন, আল্লাহ এবং রসুলের ডাক আসলে আপনি ফরজ নামাজ ভেঙে যেতে পারবেন। কারণ রসুল না হলে আপনি ফরজ নামাজও পেতেন না। রসুল না হলে ফরজ নামাজও পেতেন না। নামাজের আগে হলো ইমান। নামাজের আগে হলো কি? ইমান। রসুল হলো ইমানের মূল। রসুল হলো ইমানের মূল। ইমানের গাছ হলো রসুল, ইমানের রশি হলো রসুল, ইমানের মূল হলো রসুল। যেখানে ইমানে আপনাকে ডাক দিয়েছে সেখানে আপনার নামাজটি, নামাজ হলো আমল। নামাজ হলো কি? আমল। রোজা আমল, হজ আমল। আপনার যখন আল্লাহ এবং রসুল ডাক দিলেন, আপনি ফরজ নামাজ হলো আপনি নামাজ ভেঙে আল্লাহ এবং রসুলের ডাকে কি দিতে পারবেন? সাড়া দিতে পারবেন। যখন মা ডাক দিলেন, হযরত জুরাইসকে যখন ডাক দিলেন, হযরত জুরাইসের মাসালাটা হঠাৎ স্মরণ ছিল না, নামাজের মধ্যে ছিলে থেকে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন এভাবে যখন হলো, মায়ের অন্তরের মধ্যে চলে আসছে, হলে আমার ছেলে বড় আলেম হয়ে গেছে, মনে হয় আমার এখন এত খেয়াল রাখতেছে না, আমার কথার সাড়া দিচ্ছে না, আমার ছেলের দরবারে হাজার হাজার মানুষ আসতেছে, এই জন্য মার প্রয়োজন হচ্ছে না। মার মনে কষ্ট আসে না? আসে নাই? কষ্ট আসে কি আসে নাই? মায়ের মনের মধ্যে কষ্ট আসছে। আল্লাহ এবং আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আমার সন্তানকে বেইজ্জত না করে মৃত্যুবরণ করিও না। বেইজ্জত না করে মৃত্যুবরণ। সাথে সাথে আল্লাহ কি করলেন? মায়ের দোয়া। এই দোয়া কি মা বুঝে দিলেন নাকি না বুঝে দিলেন? অভিশাপটা বুঝে দিলেন নাকি না বুঝে দিলেন? না বুঝে দিলেন। কি দিবে? বুঝে নেই তো। মা তো খেয়াল করে না, ছেলে নামাজে আছে, ছেলে আল্লাহর ইবাদতের মধ্যে আছে। মা বাইরে থেকে ডাক দিলেন, ছেলে ঘরের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে আছে। ছেলে, মা বুঝে নাই আমার ছেলে ইবাদতের মধ্যে আছে, এটা বুঝে নাই। না বুঝে কি করলেন? উল্টা বুঝে অভিশাপ দিয়ে দিলেন। আল্লাহর সাথে সাথে সেই অভিশাপ কবুল করে নিলেন। সকালবেলা সুবহানাল্লাহ। আল্লাহ মা বাবা আপনাকে অভিশাপ দিল, কবুল। দোয়া দিল, কবুল। সাথে সাথে কবুল। দেরি হয় নাই। 2 দিন পর দেখা যায় হযরতে জুরাইসের ঘরের গেটের মধ্যে একটা মেয়ে এসে, একটা নষ্ট মেয়ে এসে দরজার মধ্যে এসে দাঁড়াই গেলেন। বলে এমনভাবে দাঁড়াই গেলেন, এমন ওই মহিলাটা প্রেগন্যান্ট অবস্থায় ছিলেন, গর্ভবতী ছিলেন। কি ছিলেন? গর্ভবতী ছিলেন। ওই মহিলা গর্ভবতী যখন হলেন, ওই মহিলাকে বিভিন্ন মানুষজন বলে, তুমি তো এমন অসুস্থ মহিলা, তুমি এখানে কেন আসছো? তুমি তোমার ঘরে চলে যাও, এরকম থাকাটা ভালো দেখা যায় না। তখন ওই মহিলা বলে, আমি ন্যায্য বিচার যতক্ষণ পাবো না, এতক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। ওই মায়ের অভিশাপ কিভাবে চলে আসছে একটু দেখেন। মা বাবার সেবার প্রয়োজন আছে না নাই? মা বাবার সেবাতে কখনো দূরে থাকবেন না। মা বাবার সেবা করবেন সদা সর্বদা। মা বাবার সেবা করলে আপনার জন্য কি পাবেন? জান্নাত পাবেন। শুধু জান্নাত পাবেন না, হজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। হযরতে জুরাইস এর ঘরের দরজার মধ্যে একজন নষ্ট মহিলা এসে আরজ করলেন, আমি যতক্ষণ পর্যন্ত ন্যায্য বিচার পাবো না, এতক্ষণ পর্যন্ত আমি ঘরের দরজা থেকে সরব না। এলাকার মানুষজন বলে, তোমার কি বিচার? তুমি কি বিচার চাও? হযরত জুরাইস বলে, ওই মহিলা বলে, আমার পেটের মধ্যে যে সন্তান রয়েছে, এই সন্তান হলো জুরাইসের সন্তান, যার কারণে আমি এই ন্যায্য বিচার পাওয়ার জন্য আমি এখানে অপেক্ষা করতেছি। যতক্ষণ পর্যন্ত আমি বিচার পাবো না, এতক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরব না। এই কথা বলতে না বলতে ওই মহিলার পেট থেকে সন্তান না ভূমিষ্ঠ হলো।
সন্তানটা কি হলো? বলিষ্ঠ হলো। বলিষ্ঠ হওয়ার পর লোকজন বলতেছে তাহলে তো এখন উনি দেখতেছে অন্য তো বড় ইবাদতি আল্লাহওয়ালা মানুষ, এত দেখতেছি ভিতর ভিতর অনেক গুনার কাজও ভিতর ভিতর অনেক গুনার কাজও করে। মানুষ চিন্তা করতেছে না এটা আমরা বিচার করব। এটা কি করব? একটা কথা আসলে যখন গোলাপ ফুল ফুসে যায় এটা কি হয়ে যায়? গন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? গন্ধ হয়ে যায়। গোলাপ ফুল এমনি তরিতাজা, কিন্তু সুগন্ধিও নাই, গন্ধও নাই। যে সুন্দর জিনিস, যে সুগন্ধি জিনিস যখন পচে যায় সেটা কি হয়ে যায়? গন্ধ হয়ে যায়। হযরত জুরাইস যখন ওই একটা মিথ্যা অপবাদের যখন ফাঁসি গেলেন, হযরত জুরাইস বলেন ঠিক আছে তোমরা যে বিচার চাও, তোমরা যেটা বিচার করো আমি সেটা মেনে নেব, কিন্তু তবে আমার একটা কথা আছে, যদি আমি বলি তোমরা বিশ্বাস করবে না, যদি আমি বলি তোমরা বিশ্বাস করবে না। ওই মহিলার পেট থেকে যে সন্তান দুনিয়ার জমিনে বনিষ্ঠ হয়েছে, ওই সন্তান যদি বলে তার বাবাকে, যে তোমরা বিশ্বাস করবে কিনি? সন্তান যদি বলে তোমরা বিশ্বাস করবে নি? তখন লোকজন বলে এটা কিভাবে সম্ভব? একদিনের সন্তান কথা বলতে পারে নাকি? এরকম নজির আছে না নাই? হযরত ঈসা আলাইহিস সালাম কথা বলে নাই? হযরত ঈসা আলাইহিস সালাম কথা বলে নাই? হযরত ইউসুফ আলাইহিস সালামের বেলায় একজনের কথা বলেছেন 6 মাসের ছেলে। কয় মাসের ছেলে? 6 মাসের ছেলে। হযরত ঈসা আলাইহিস সালাম 3 দিনের সন্তান কথা বলে নাই? বলছেন। এই জুরাইসের ব্যাপারে মুসা আলাইহিস সালামের উম্মত, বনি ইসরাইলের উম্মতের ব্যাপারে যখন একদিনের সন্তান কথা বলতেছে দেখি যদি এই সন্তান যদি কথা বলে, এই সন্তান যদি তার পরিচয় দিতে পারে, তাহলে আমরা তোমার কাছ থেকে ক্ষমা চাবো। সুবহানাল্লাহ। জুরাইসের কাছ থেকে আমরা কি চাবো? ক্ষমা চাবো। তখন ওই সন্তানকে জিজ্ঞাসা করা হলো তোমার বাবাকে? একদিনের সন্তান বলে আমি জুরাইসের সন্তান নই। সুবহানাল্লাহ বলেন। আমি জুরাইসের সন্তান নই। আমার মা হলো নষ্ট একটা মহিলা, মা একটা নষ্ট মহিলা। অমুক রাখালের ছেলে রাখালের সাথে মিলন করার কারণে, অবৈধ কাজ করার কারণে মায়ের পেটের মধ্যে আমি এসেছি, মায়ের গর্ভের মধ্যে আমি এসেছি। ওই অপকর্মের ফল আমি দুনিয়ার জমিনে এসেছি। জুরাইসের সন্তান নয়, আমি অমুক রাখালের ছেলে। সকলে বলি সুবহানাল্লাহ। কিন্তু অভিশাপ লাগে কি লাগে নাই? বেইজ্জত একবার হয়ে গেছে, বিচারের কাঠগড়ায় একবার দাঁড়িয়ে গেছে। মা বলেছে আমার সন্তান থেকে এমনভাবে যতক্ষণ পর্যন্ত বেইজ্জত হবে না ততক্ষণ মৃত্যুবরণ করবে না। সাথে সাথে বেইজ্জত হলেন আল্লাহ আরেকটা উসিলা দিয়ে, আল্লাহর ইবাদত করার কারণে। মায়ের যেটা অভিশাপ দিয়ে, অভিশাপটা আল্লাহ মায়ের ইচ্ছেও পূরণ করলেন আল্লাহ, এবং কি করলেন? আল্লাহর ইবাদত করার কারণে, আল্লাহর দ্বীন ইসলামের ভিতরে থাকার কারণে, হক পথে থাকার কারণে আল্লাহ আরেকটা উসিলা দিয়ে কি করে দিলেন? বাঁচাই দিলেন। সকলে সুবহানাল্লাহ। আরেকটা উসিলা দিয়ে কি করে দিলেন? বাঁচাই দিলেন। আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? এই যে কোরআনে বদ্ধ হেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। যাদেরকে আল্লাহ ইজ্জত দেয়, যাদেরকে আল্লাহ কি দেয়? ইজ্জত দেয়, তাদেরকে কেউ বেইজ্জত করতে পারে না। যাদেরকে বেইজ্জত আল্লাহ বেইজ্জত করে, তাদেরকে দুনিয়ার জমিনে কেউ সাহারা দিতে পারে না। পারে নাকি? পারে না। যার উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, তার উপর দুনিয়াও অসন্তুষ্ট হয়ে যায়। হয় কি হয় না? দুনিয়ার জমিনে তার পক্ষে কথা বলার জন্য কেউ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মা বাবার সেবা করার তৌফিক দান করে, আমিন। মা বাবার বাধ্য সন্তান হিসাবে দুনিয়াদারি করার তৌফিক দান করে, আমিন। আমার রাসূল বলেন যে সন্তান মা বাবার চেহারার দিকে রহমতের দৃষ্টি, কিসের দৃষ্টি? রহমতের দৃষ্টি একবার তাকাই, করবার তাকাই, একবার তাকাই। আল্লাহ পাক আমার রাসূল বলেন ওই আমার উম্মতের জন্য মা বাবার চেহারার দিকে রহমতের দৃষ্টি তাকানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে একটা মকবুল হজের সওয়াব বন্দী করে দেন। সকলে সুবহানাল্লাহ। মকবুল হজ অর্থাৎ যে হজ আল্লাহর দরবারে কি হয়? কবুল হয়। এমন কিছু হজ, অনেক হাজি সাহেব আছে, অনেক হাজিরা হজ করে আসছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে, কোনো গ্যারান্টি নাই।
আছে নাকি? আজকে আমরা ইশারা নামাজ পড়লাম, কবুলের কোনো গ্যারান্টি? কোরআন তেলাওয়াত করলাম, কোনো গ্যারান্টি? হজ করলাম, কোনো গ্যারান্টি? যাকাত দিলাম, কোনো গ্যারান্টি? কেন? আমি হজ পালন করতে গেলাম, অনেক সময় অন্তরের মধ্যে দেখা আমার টাকা আছে, মানুষকে দেখানোর জন্য আমি কি হজ করতে গেলাম, মনের মধ্যে রিয়া নিয়ে, কি নিয়ে? রিয়া নিয়ে। রিয়া ইবাদত আল্লাহর দরবার কি হয় না? কবুল হয় না। অনেক সময় জাকাত দেয়, জাকাত দেয় কি দেয় না? জাকাত দেখা আমার কাছে ঠিক আছে, লাইন ধরো, মানুষ কি করো? লাইন ধরো। এই জাকাত কি আল্লাহর দরবার কবুল হয়? হয় না। রোজা রাখে মানুষকে, অনেক মানুষ দেয় আমি রোজা রেখেছি, বলে কি বলে না? এটা কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই। নামাজ পড়ছেন গ্যারান্টি নাই, হজ করছেন গ্যারান্টি, রোজা রাখছেন গ্যারান্টি, জাকাত দিয়েছেন কোনো গ্যারান্টি, কোরআন তেলাওয়াত করছেন কোনো গ্যারান্টি নাই। আল্লাহর দরবারে একটাই কবুল, যখন যদি আপনি মা বাবার চেহারা রহমতের দৃষ্টি একবার তাকান, আমার রসুল বলেন ওই রহমতের দৃষ্টি তাকানোর কারণে আল্লাহ আপনার আমলনামার মধ্যে একটা মকবুল হজ অর্থাৎ কবুল হজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম বলেন, যদি বলি যদি 100 বার তাকাই, সুবহানাল্লাহ বলেন, সাহাবা ইকরাম ইয়া রাসূলুল্লাহ যদি আমরা দৈনিক 100 বার তাকাই, আমার রসুল বলেন 100টা হজের সওয়াব দিয়ে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর দরবারে কোনো কমতি নাই। ওয়াল্লাহু গনিয়্যুন, আল্লাহ হলেন ধনী, আমরা ওয়ানা ফকিরুন, আমরা হন আল্লাহর দরবারের ফকির, ঠিক কিনা? নারে তাকবীর। হুজুর চলে আসছে মানে আমাকে কি করে দিতে হবে? শেষ করে দিতে হবে। তাহলে মা বাবার প্রতি হক আছে না নাই আমাদের উপর? মা বাবার দুনিয়া থাকা অবস্থায় হক হলো মা বাবার সেবা করা, মা বাবার সাথে সৎ ব্যবহার করা, মা বাবার প্রয়োজনে আমাদের মা বাবার প্রয়োজনটা মিটাই দেওয়া, কি দেওয়া? যত সাধ্য মিটিয়ে দেওয়া। এবং মা বাবা যখন ইন্তেকাল করে কি করে না? মা বাবা যখন ইন্তেকাল করে এরপর একটা হক থাকে ছেলে সন্তানের উপর, হকটা হলো মা বাবার জন্য। মা বাবার আমরা যদি এখন চাই কেউ কিছু খাওয়াইতে পারবো? আজকে যাদের খানাপিনা আয়োজন করছেন ওনার মা বাবা তো আছে মনে হয়, ওনার দাদা দাদিকে কোনোদিন খাওয়াইতে পারবে? একটা গোস্ত একটা হাসনো দাদি হারিব না? খাওয়াইতে পারবে? পারবে না। কিন্তু তাদের জন্য আমরা কি করতে পারবো? আজকে যে মাহফিল করলাম, আজকে যে সোয়াবের আয়োজন করলেন, আজকে যে কোরআন তেলাওয়াতের আয়োজন করলেন, ওই সোয়াবগুলো তাদের আমলনামার মধ্যে, তাদের কবরের মধ্যে যাবে। তারা এটা পেয়ে তাদের কবরের মধ্যে শান্তি পাবে। সুবহানাল্লাহ। তাহলে এটা করার প্রয়োজন আছে না নাই? আছে। আপনি যখন আপনার মা বাবার জন্য করবেন, কালকে যখন আপনি মৃত্যুবরণ করবেন আপনার সন্তান আপনার জন্য করবে। আপনি যদি আপনার মা বাবার জন্য করবেন না, আপনার সন্তানি আপনার জন্য করবে না। এটা হলো দুনিয়ার শিক্ষা। এটা হলো কি? দুনিয়ার শিক্ষা। আপনার প্রাপ্য আপনি যেভাবে করবেন, যে আপনি যতটুকু করবেন ততটুকু আপনি কি করবেন? বুক করবেন। আপনি যতটুকু পাপ করবেন এই পাপের প্রতিদান আপনাকে পেতে হবে কি হবে না? হবে। মা বাবার সাথে যদি আপনি সৎ ব্যবহার না করেন, অসৎ ব্যবহার করেন, মা বাবার সাথে যারা অসৎ ব্যবহার করে দুনিয়াদারি করতেছে তারা দুনিয়াতে লাঞ্ছিত এবং মৃত্যুর সময় তারা কি হয়? যন্ত্রণা ভোগ করতে হয়। শুধু যন্ত্রণা ভোগ নয়, তারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে না। এটাও যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করেন, একটা হাদিস, অনেক লম্বা হাদিস যদি বলতে চাই, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু কামার রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময়ের মধ্যে মার সাথে সামান্যটুকু একটু মনোমিন্ন খাওয়ার কারণে কালেমা শরীফ কি হচ্ছে না? নসিব হচ্ছে না। যদি এক সামান্য কারণে যদি এরকম হয়, আর যে সন্তানরা মা বাবাকে লাথি মারে তাদের কি অবস্থা হবে? আছে না? আছে। অনেক মানুষ আছে দেখা যায় মা বাবার যখন খালার জামা পায় মা বাবার কথা ভুলে যায়। আছে না? আছে। খালার জামাই পাইলে মা বাবার কথা কি হয়ে যায়? ভুলে যায়। হ্যাঁ, এরকম অনেক মানুষ আছে। অর্থাৎ ঘরেরটা বাদ দিয়ে বাইরেরটা নিয়ে কি করে? টানাটানি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বদ আমল থেকে, বদ কাজ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। বলতেছি, মা বাবার সাথে যারা সৎ ব্যবহার না করে, মা বাবাকে কষ্ট দিয়ে তারা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত এবং মৃত্যুর সময় তারা যন্ত্রণা ভোগ করতে হবে। কবরের মধ্যে তারা কি থাকবে? অশান্তি থাকবে। হাসরের ময়দানে তাদের কোনো হিসাব হবে না, বেহিসাবে তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? কারণ সীমালঙ্ঘনকারী হয়ে যায়। তারা কি হয়ে যায়? সীমালঙ্ঘনকারী। যারা যারা নামাজ পড়ে না তারা কি হয়? সীমালঙ্ঘনকারী হয়। যারা মা বাবার সাথে সৎ ব্যবহার করে না, মা বাবার সেবা করে না, তারাও কি হয়? সীমালঙ্ঘনকারী হয়। যারা আল্লাহর সীমালঙ্ঘনকারী হয়ে যায় তারা কিয়ামতের ময়দানে তাদের কোনো হিসাব নিকাশ ছাড়া বেহিসাব তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে সকলকে মা বাবার সেবা, মা বাবা যাদের মা বাবা কবরের মধ্যে চলে গেছেন, মা বাবার জন্য জিয়ারত করে করে, মা বাবার সাথে মা বাবার জন্য সওয়াব করে করে আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।